বোমা হামলার হুমকির জেরে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে রোম থেকে আসা বিমানের ফ্লাইট। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর তল্লাশি শুরু করেছে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এখন পর্যন্ত রেসপন্স টিমের পক্ষ থেকে কি তথ্য জানা গেছে? অভিযান কি এখনো চলমান রয়েছে কিনা? আপনার কুইক রেসপন্স টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা যেটি বলছেন যে অপারেশন এখন চলমান। আর সেই ক্ষেত্রে কি ধরনের অপারেশন চালানো হচ্ছে, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসছে কিনা, আর রানওয়েতে কি ধরনের প্রক্রিয়া তারা চালাচ্ছেন সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য তাদের পক্ষ থেকে দেয়া হয়নি। এর বাইরে আমি যদি এখনকার পরিস্থিতি আপনাকে দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন চলছে, একদম পুরো পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে বিমানবন্দরে। অতএব তারা যেটি বলছেন যে প্যানিক না ছড়ানোর কিংবা গুজব না ছড়ানোর অথবা অস্থিরতা না ছড়ানোর একটি অনুরোধ সিভিল এভিয়েশনের পক্ষ থেকে করা হয়েছে। তারা যেটি বলছেন যে বিষয়টি চলমান রয়েছেন, তারা আসলে খতিয়ে দেখছেন আসলেই সেই বিমানটির মধ্যে কিছু আছে কিনা, বোমা জাতীয় কিছু আছে কিনা কিংবা বিস্ফোরক জাতীয় কিছু আছে কিনা, তারা সেই বিষয়টি খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই সেই বিমানটিতে থাকা 250 প্যাসেঞ্জারকে তারা নিরাপদে অর্থাৎ টার্মিনালে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 13 জন যে ক্রু ছিলেন তাদেরকেও নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে। আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এই বিষয়ে তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য তারা গণমাধ্যমে দেবে কিনা। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত অপারেশন চলমান, অর্থাৎ ভিতরে সেই যে বিমানটি সেই বিমানটিতে নিশ্চয়ই তল্লাশি চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে কোনো বিমান ডিলে হয়েছে কিনা, কোনো বিমানের যাত্রা বাতিল হয়েছে কিনা, উড্ডয়ন অবতরণে কোনো রকম বাধা রয়েছে কিনা, সে বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। তবে স্বাভাবিক যে কার্যক্রম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা টার্মিনাল 1-এ দাঁড়িয়ে রয়েছি, যেটি দিয়ে মূলত প্রবেশ করে অর্থাৎ আন্তর্জাতিক যাত্রী যারা রয়েছেন তারা গিয়ে থাকেন, সেই সমস্ত কার্যক্রম চলছে। আমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন কার্যক্রমও কিন্তু ভিতরে চলমান রয়েছে, অর্থাৎ পরিস্থিতি একদমই স্বাভাবিক যে পরিস্থিতি সেটি বলা যেতে পারে। এর বাইরে কোনো বিমানবন্দরের কোনো বিমানের কর্তৃপক্ষ অথবা কোনো এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি যারা বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদের কাছে জানতে চেয়েছি যে বিমান চলাচল বন্ধ কিংবা ফ্লাইট ডিলে হবে এইরকম কোনো তথ্য তাদের কাছে রয়েছে কিনা। অনেক সময় এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে যাত্রীদেরকে বিমান যদি ডিলে হয়ে থাকে টেক্সট করে জানিয়ে দেওয়া হয়। তারা যেটি বলছেন যে না, এই সংশ্লিষ্ট কোনো টেক্সট তারা এখন পর্যন্ত তারা আসলে পায়নি। তবে যারা আমরা এখানকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমরা যেটি দেখেছি যে যারা কুইক রেসপন্স টিম পাশাপাশি এখানকার নিরাপত্তা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে রানওয়ের অভ্যন্তরে হয়তো কোনো অপারেশন চালাচ্ছেন, সেই ফুটেজটি আমরা ক্ষমা চেয়েছি দর্শকদের কাছে। খুবই সেন্সিটিভ একটি জায়গা হওয়ার কারণে সেটি আসলে এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। আমরা তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছিলাম, তারা যেটি বলছেন যে অভিযান চলমান, তবে সেটি কোন প্রক্রিয়ায় অভিযান চালানো হচ্ছে, সেখানে কারা অভিযান চালাচ্ছেন, কোন কোন টিম সেখানে রয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আসলে আমাদের কাছে এখন পর্যন্ত নেই। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটি টেক্সট দিয়ে তারা নিশ্চিত করেছেন যে 9:30টার দিকে রোম থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সম্ভবত তারা টেক্সট পেয়েছেন যে এই বিমানটিতে বিস্ফোরক এবং বোমা জাতীয় কিছু একটা রয়েছে। এরপরই মূলত তারা সতর্ক অবস্থায় যায় এবং সেই বিমানটিকে তারা ঘিরে রাখে অর্থাৎ কর্ডন করে রাখে দূর থেকে, এবং সেখানে বোমা ডিসপোজাল ইউনিট সহ অন্যান্য যে বাহিনী রয়েছে অন্যান্য নিরাপত্তা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এবং তারা সেটি কার্যক্রম চালাচ্ছেন। পাশাপাশি যাত্রীদের যে ব্যাগ কিংবা লাগেজ রয়েছে সেটিও তারা আসলে তল্লাশি চালিয়ে দেখছেন আদৌ আসলে সেখানে আছে কিনা, না বিষয়টি টোটাল নিছক একটি গুজব কিনা সে বিষয়ে হয়তো আরো পরে জানা যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন।